মুরব্বিয়ানে আযম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল, তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরতা হয়ে শুনছে আমার মা এবং বোনেরা, সকলকে এক যুগে জ্ঞাপন করছি সর্বশ্রেষ্ঠ ইসলামের অভিবাদন। উহাইয়িকুম বিতাহিয়্যাতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের আলী শান দরবারে নতশিরে অবনত চিত্তে শকর গুজারি আদায় করছি। গোলামীর গোলাম, আজকের এই মাহফিলে আমরা আল্লাহর গোলাম হই নিবেদিত প্রাণে উজাড় করে কণ্ঠ মিলিয়ে পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? এই মুবারক মাহফিলটা আমাদের জন্য স্বপ্নের একটা কাঙ্ক্ষিত মাহফিল। 16টা বৎসর এখানে মাহফিল হতে দেওয়া হয়নি। যেটা একটু জোরে কন মাশাআল্লাহ। এই এলাকার মানুষের আদব আখলাকটা অনন্য আদব আখলাক। যে মসজিদকে কেন্দ্র করে এখানে অনেকবার বিভিন্ন মামলা হামলা হয়েছে, প্রজন্ম থেকে প্রজন্ম এই মামলার ঘানি টানছে এখনো পর্যন্ত। আমি মসজিদটার দিকে তাকায় হতবাক হয়ে গেলাম। 40টা বছর ধরে এটার ব্যাপারে বিভিন্ন মামলা টামলা চলতেছে, কিন্তু এখনো মসজিদটা স্ব পরিসরে দাঁড়ায় আছে। আমার কাছে মনে হয় এই যে যিনি মুরব্বী আছেন উনি বলছে যে হুজুর আমি জেলও খাইতে আসি। তো এই যে মসজিদের বারান্দা আপনারা বসে আছেন, এটা জিহাদি চেতনার অনন্য এক মসজিদ। জোরে কোন আল্লাহু আকবার। আমি আজকের মাহফিলে মালিকের শুকরগুজারি আদায় করে আমি দরুদ ও সালাম পেশ করছি প্যারা হাবিবের নামে। সকলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? আমি আজকে বেশিক্ষণ কথা বলার হয়তো সময় পাবো না, যেহেতু আমাদের মুহতারাম মেহমান তিনি পথে আছেন। হুজুর আসলেই আমি সাথে সাথেই ওনার আদবে মাইকটা ছেড়ে দিব। তো যতক্ষণ হুজুর আসতে বাকি ততক্ষণ যদি একটু সময় সুযোগ হয় আপনাদেরকে নিয়ে কিছু কথা বলতে চাই। কালামে হাকিমের সূরা আহজাব থেকে আমি তেলাওয়াত করেছি। সবাই একটু বলেন কোন সূরা? আহজাব। আবার একটু বলেন সূরাটার নাম কি? আজাব না, আহজাব। বলেন কি নাম? এই সূরা আহজাবের সূরা আহজাবের 40 নং আয়াতে কারিমা আমি আপনাদের সামনে পেশ করেছি। বিফাদলিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি, যদি আল্লাহ পাক আমাকে আপনাকে তৌফিক দান করেন, এই আয়াতটাকে ঘিরে 20টা হাদিস দিয়ে এই আয়াতটা আপনাদের সামনে তুলে ধরতে চাই ইনশাআল্লাহ। পড়ে বাদ বাকি কয়টা বলতে পারবো জানি না, তবে চেষ্টা থাকবে যেন 20টা হাদিস দিয়ে বোঝাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সূরা আহজাবের 40 নং আয়াত এটি। বলেন কত নম্বর আয়াত?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাপ্তবয়স্ক কোন সন্তানের পিতা তিনি নন। আল্লাহর নবী, নবীজি আমার এই দুনিয়াতে আসলেন, আল্লাহ পাক নবীজিকে যে সন্তান দিয়েছিলেন এক এক করে আল্লাহ নিলেন। ইব্রাহিম যেদিন দুনিয়া থেকে চলে গেল, নবীজির সন্তান, দুইটা চোখ বেয়ে নবীজির পানি ঝরছে। সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ লেগে গেল। সাহাবায়ে কেরাম মনে করলেন আল্লাহর নবীর কান্নার কারণে সূর্যগ্রহণ লেগে গেছে, নবীজির ব্যথার কারণে সূর্যগ্রহণ লেগে গেছে। নবীজি জানায় দিলেন কারো কারণে সূর্যগ্রহণ লাগে না, একমাত্র যিনি সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ দেন তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুহূর্তে তিনি বললেন, ইন্না ইব্রাহিম লামাহজুন, ও ইব্রাহিম তুমি আমারে ব্যথিত বানায় দিয়েছ। নবীজি সন্তান চলে গেল, আল্লাহর নবী বড় ব্যথিত হলেন। নবীজির মনে বড় ব্যথা লাগলো। আল্লাহর নবী, বিশ্ব নবী আমার, নবীজির সব প্রাপ্তবয়স্ক সন্তান একে একে চলে গেলেন। যায়েদ বিন হারেসাকে নবীজি আদর করে লালন পালন করলেন। তিনি ছিলেন নবীজির পালক পুত্র। আদর করে নবীজি লালন পালন করলেন। সবাই মনে করা শুরু করলো যায়েদ বিন হারেসা নবীজির পুত্র। আল্লাহ পাক সূরা আহজাবের 40 নং আয়াতে কারিমা নাজিল করে পরিষ্কার ভাবে বুঝায় দিলেন প্রাপ্তবয়স্ক কোন সন্তানের পিতা নবী নন, নবীকে যিনি খাতামুন নবীন বানায় দিয়েছেন তিনি কে? কাদিয়ানীদের ব্যাপারে আজকে পরিষ্কার করে বলতে চাই, নবীজির সব সন্তান দুনিয়া থেকে চলে গেলেন কেন? এটার হিকমত হলো আল্লাহর নবীর সন্তান, অন্যান্য সব নবীর সন্তান নবী হয়েছে। নবীর সন্তান যদি নবী না হইতো, আল্লাহর নবী শেষ নবী, খাতামুন নবীন, একটি সিলমোহর আল্লাহ পাক নবীজির কাঁধ মোবারকের ভিতরে জন্মের সময় দিয়ে দিয়েছেন। জোরে কান আল্লাহু আকবার। কেমন ছিল সেই সিলমোহর? খাতামুন নবীনের সিলমোহর কেমন? খেয়াল করে শুনেন আমার ভাইয়েরা। খাতামুন নবীন সাধারণ কোনো ব্যাপার না। আমার নবী শেষ নবী হবে। আমার নবীর কাদের ভিতরে জন্মের সময় যিনি সিলমোহর মেরে দিয়েছেন তিনি কে? আমাদের কাদের ভিতরে কোনো সিলমোহর নাই। নবীজির কাদের ভিতরে দুই কাদের মাঝখানে কবুতরের ডিমের মতো, কাযিররিল হাজালা, কবুতরের ডিম যেমন, এই রকম একটা সিলমোহর আল্লাহ পাক দিয়ে দিয়েছিলেন। সেই সময়ের ইহুদিরা আমার নবীর এই সিলমোহর সম্পর্কে জানত, খ্রিস্টানরা জানত। দুঃখজনক সত্য, 90 ইহুদিরা এখন অনেকে নবীজির খতমে নবুয়ত মানে না, ঠিক কিনা বলেন? এরাই হয়েছে কাদিয়ানী। ঠিকটা একটু জোরে কন। কাদিয়ানীদের সাথে আমাদের সমস্যার জায়গা শুরু ওইখান থেকে। তারা আমার নবীর খতমে নবুয়ত মানে না। যারা নবীজির আকাশচুম্বী খতমে নবুয়ত মানে না, তারা সব হতে পারে, তারা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পারে না। কাদিয়ানীদেরকে যদি আপনি মুসলমান বলে মনে করেন, তাদের সাথে বিবাহ সাথী লেনদেন যদি আপনি করেন,
যদি কেউ তার সমর্থনে কথা বলে ওই লোকটাও নিকৃষ্ট কাফের হয়ে যাবে। কাদিয়ানীদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক। এই যে মসজিদটা দেখেন টিনের মসজিদ, কিন্তু আল্লাহর কাছে দাম কেমন? মাশাআল্লাহ, স্বর্ণের মতো কি কইছে দেখি, মাশাআল্লাহ। দেখছেন, এটি সত্য কথা। বলেন এই মসজিদের দাম আল্লাহর কাছে কত? আর আরেকটা মসজিদ যদি কাদিয়ানীদের মসজিদ হয়, ওই মসজিদের দাম মুসলমানদের কাছে একটা ছায়ের মতো না। ঠিক কিনা বলেন? এই জন্য এই মসজিদ রক্ষার দাবিতে যতজন জীবন দিয়েছে, শহীদ হয়েছে, এলাকার ভিতরে যেই বিভাজন তারা তৈরি করেছে, আমরা অনতি বিলম্বে বলবো 5 তারিখের পথে পরে নতুন একটা আওয়াজ উঠেছে, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। পাকিস্তানে যেভাবে অমুসলিম ঘোষণা করা হয়েছে, দিন আসতেছে বাংলাদেশে, অনতি বিলম্বে একটা সময় আপনারা দেখবেন বাংলাদেশের ভিতরে সময় আসবে এমন, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হবে। কাদিয়ানীদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক। এবার আসেন, নবীজির 2 কাঁধের মাঝখানে কি ছিল? সবাই কোন কি ছিল? এই মোহরটা ছিল খতমে নবুয়তের মোহর। জোরে কোন আল্লাহু আকবার। 2 নাম্বার পয়েন্ট আসেন আমার ভাইয়েরা, 20টা পয়েন্ট দিয়ে আপনাদেরকে বুঝাবো। 1 নাম্বার পয়েন্ট হচ্ছে নবীজির কাঁধ মোবারকের মাঝখানে কি ছিল? সিল ছিল। কি সিল? খতমে নবুয়তের সিল। জোরে কোন আল্লাহু আকবার। এবার 2 নাম্বার পয়েন্টে চলেন যাই। আমি কিন্তু একটু পরে জিজ্ঞাসা করবো 1 নাম্বার পয়েন্টটা কি আর 2 নাম্বার পয়েন্টটা কি। বলেন 1 নাম্বারটা কি? মাশাআল্লাহ, এই যে মাহফিলটা সুন্দর আপনারা বলতে পারতেছেন, আমার মন ভাল লাগতেছে। দেখছেন ছোট বাচ্চা, মাশাআল্লাহ মনোযোগ আছে ঠিক, যেটা আগে আগে কয় আর কি, কিন্তু অসুবিধা নেই। ও যে মনোযোগ নিয়ে বসছে, এটাই তো আমাদের আগামী দিনের শক্তি। ঠিক কিনা বলেন? এবার সবাই মিলে একটু বলেন, নবীজির 2 কাঁধের মাঝখানে কি ছিল? খতমে নবুয়তের সিল, মোহর ছিল। জোরে কোন আল্লাহু আকবার। 2 নাম্বার পয়েন্ট শুনেন, আল্লাহর নবী, বিশ্ব নবী সেই সময়ে বাণিজ্যিক সফরে বের হয়েছেন। বসরায় যাবেন, সিরিয়ায় যাবেন, জর্ডানে আজ অবধি সেই গাছটা আছে। ছোট বেলাতে নবীজি যখন সেই জায়গায় যাবেন, চাচা নবীজিকে রেখে চলে যাচ্ছে, সামনে গিয়ে 2 চোখের পানি নবীজি ছেড়ে দিলেন। ইলা মান তাকিলুনি, ও নবী কার কাছে, ও চাচা কার কাছে আমারে রেখে যাচ্ছে? আল্লাহর নবী তখন ছোট, কার কাছে রেখে যাচ্ছেন? আমার তো মাও নাই, আমার তো বাপও নাই। চাচা সঙ্গে সঙ্গে বললেন, কাল্লা লা আতরুকুক, আমি কশ্চিন কালেও তোমারে রেখে যাব না। আল্লাহর নবীরে সঙ্গে নিয়ে বের হলেন, লম্বা পথ পাড়ি দিয়ে বাণিজ্যিক দলের সঙ্গে নবীজিরে নিয়ে যাচ্ছি। আমার এই 2টা চোখ দিয়ে ওই গাছ আমি দেখেছি, যেই গাছের সামনে নবীজি বসছিলেন। আজ অবধি ওই গাছটাকে আল্লাহ রব্বুল আলামিন সংরক্ষিত করে রেখেছে। এই গাছটার নাম আমরা বাঙালিরা বলি সাহাবী গাছ। অরিজিনাল গাছের নাম হচ্ছে সাজারে বুতাম। কোন কি নাম? আইয়ুহ, মাশাআল্লাহ। আমগো চেয়ারম্যান সাহেব না, চেয়ারম্যান সাহেবের উচ্চারণ দেখছেন কত সুন্দর করে উচ্চারণ করছে। বলেন এই গাছের নাম কি? সাজারে বুতাম নামক একটা গাছ। এই গাছের সামনে নবীজি গিয়ে বসছেন। সব লোকেরা নবীজির সামনে মালামাল সব রেখে দিচ্ছে।
কারণ তিনি ছিলেন আল আমিন। জোরে কোন আল্লাহু আকবার। এবার যখন সবাই যার যার মতো বিশ্রাম নিচ্ছে, একটু দূরে ছিল বাহিরা নামক পাদ্রীর আশ্রম। সেই গির্জা থেকে বাহিরা নজর করে দেখে গাছের ডালপালা ছোট্ট একটা বাচ্চার দিকে ঝুঁকে আছে। বুঝতে আর বাকি নাই, এটা সাধারণ কোন যুবক না। বাহিরা ডাক দিয়ে বললেন, ইয়া মাশার কুরাইশ, ইন্নী সনাতু লাকুম তাআমান ফাহদুরু কুল্লুকুম সগীরুকুম ওয়া কাবীরুকুম আবদুকুম ওয়া হুররুকুম। তোমরা সবাই আজকে দাওয়াতে আসবা, একজন বাদ যেন না যায়, সবাই মিলে দাওয়াতে আসবা। আমি কিছু রান্না বাড়া করে তোমাদেরকে খাওয়াতে চাই। সবাই খাইতে গেছে, নবীজির সামনে সব মালামাল রেখে সবাই খাইতে গেছে। তখনও বারবার অবাক হইতেছে, জীবনে কোনোদিন বাহিরা খাওয়াইলো না, আজকে হঠাৎ করে খাওয়ায় কেন? কিন্তু যখন এই চিন্তা বাহিরার মনের ভিতরে ঢুকছে, বাহিরা চিন্তা করলো আজকের দিনটা অন্যান্য দিনের মতো নয়। গাছের ডালপালা সব ঝুঁকে আছে, একজন একজন করে চেহারা দেখতেছে। দেখে যার জন্য গাছের ডালপালা ঝুঁকে আছে ওই মানুষটা সারা সবাই আসছে। বাহিরা বলল, সবাই আসা লাগবে। আমার নবীর কথা সবার মনে পড়ে গেল। আল্লাহ নবী, বিশ্ব নবীকে সবাই নিয়ে আসলেন। বাহিরে এবার খানা দিলেন, সবাই খায় একরকম, আমার নবী খায় ভিন্ন রকম। আল্লাহু আকবার। তিনি খাতামুন নবী, সবার চাইতে ভিন্ন রকমের নবী। ছোট মানুষ খাইতেছে। খাওয়ার পরে যখন নবীজি খানা শেষ করলেন, বাহিরা নবীজির দুইটা কাঁধের দিকে তাকালেন। খতমে নবুয়তের সিলমোহর দেখে খ্রিস্টান পাদ্রী বাহিরা অবাক হয়ে গেলেন। ইনি তো সেই নবী যার কথা পূর্বোক্ত সব কিতাবের ভিতরে আসছে। বলেন আল্লাহু আকবার। বাহিরার আর বুঝতে বাকি নেই যিনি শেষ নবী। সঙ্গে সঙ্গে বাহিরা বললেন তার পিতাকে। চাচা আবু তালেব বললেন, আনা আবুহু, আমি তার পিতা। অনেক সময় চাচার লগে গেলে চাচাই কয় না, আরে আমি তো বাপ। আর ফুলাপান তো এখন খুশি হয়ে চাচারে কয় বাবাই, কেউ কয় বড় আব্বু, কয় না আব্বু কয় না। তো নবীজির চাচা বলতেছে, আনা আবুহু, আমি তার বাপ। বাহিরা তৎক্ষণাৎ বলছে, আমরুন মুস্তাহিল আইয়াকুনা আবুহু হাইয়া, এটা অসম্ভব, এই যুবকের পিতা বেঁচে থাকতে পারে না। একটাবার চিন্তা করেন, কি নবী আমার। খ্রিস্টান বলতেছে এটা অসম্ভব। যেই নবীর ছোটবেলায় খতমে নবুয়তের সিলমোহর, তার পিতা দুনিয়াতে জীবিত থাকবে না, দুনিয়াতে আসবে তার পিতারে পাবে না। জোরে কোন আল্লাহু আকবার। নবীজির চোখে পানি চলে আসছে, চাচার চোখে পানি চলে আসছে। পাদ্রী বলতেছে, এখনই চলে যাও। আমি যা দেখলাম, যা বুঝলাম, ইহুদিরা যদি বুঝতে পারে এই ছোট্ট বালককে হত্যা করে ফেলবে, কারণ ইনি হবে শেষ জামানার শেষ নবী, নবীদের নবী, নবী কুলের সম্রাট। আমার নবী সেখান থেকে চলে আসলেন। আল্লাহ নবীকে খতমে নবুয়তের দায়িত্ব দিয়ে যিনি পাঠালেন তিনি কে? 2 নাম্বার পয়েন্ট শেষ। এবার 3 নাম্বার পয়েন্টে চলেন যাই। কষ্ট হচ্ছে আপনাদের?
মনোযোগ আছে না সবার? তো নবীজি ঘুরতে গেছেন, ওইখানেও প্রমাণ হইল নবীজি খাতামুন নবিয়্যিন। জোরে কোন আল্লাহু আকবার। সংখ্যালঘু সংখ্যালঘু করেন না, সংখ্যা গরিষ্ঠ সংখ্যালঘু বিষয় না, বিষয় হচ্ছে নবীর খতমে নবুয়ত যদি কেউ না মানে, পাহাড় সমান আমল থাকবে মাদার তেরেসার মতো, ওইগুলা জনকল্যাণ হবে, সওয়াবের খাতায় যোগ হবে না। 3 নাম্বার পয়েন্ট আমার, নবীজির নাম আকিব। আওয়াজ করে বলেন কি নাম? আর একটু জোরে বলেন কি নাম? নবীজির নাম আকিব। বলেন কি নাম? মাশাআল্লাহ, এই তো সুন্দর উচ্চারণ হয়েছে। বাজান আবার বলেন তো দেখি। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ। ও কলকলা আদায় করে বলছে, এরই তো নবীর উম্মত। ছোট মানুষ হাসতেছে, আগ্রহ ভরে বলতেছে। তাহলে বলেন নবীজির নাম কি? মাশাআল্লাহ। ও যে যেরকম করে বলছে এরকম করে কে কে বলতে পারবেন? আকিব। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। নবীজির নাম হচ্ছে আগমনের দিক থেকে আমার নবী সবার পরে আসছে। জোরে কোন আল্লাহ আকবার। সবার পরে আমার নবীজি আসছে, আগমনের দিক থেকে সবার পরে নবীজি আসলেন। সবার চাইতে যিনি আমার নবীর দাম বাড়ায় দিলেন তিনি কে? অন্য সব নবীর পরে নবীজি আসলেন, সব নবীর পরে নবীজি আসছে, নবীর পরে আর কোন নবী আসবে না। অন্য সব নবীর পরে শুধু না, আমার নবী শেষ নবী। নবুয়তের দরজাকে যিনি আমার নবীকে দিয়ে শেষ করেছেন তিনি কে? তাহলে এবার একটু আমার সঙ্গে সঙ্গে বলেন, কয় নাম্বার পয়েন্টে আছেন? 4 নাম্বার পয়েন্টে আসেন। আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া, নবীদের নবী, নবীদের সরদার। বলেন আল্লাহু আকবার। দলিল নেন, হাদিসের মধ্যে আসছে আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, সব নবীদের সর্দার আমি। আল্লাহু আকবার। নবী বলতেছে আমি সব নবীর সর্দার। ওয়ামা মিন নাবিয়্যিন ইয়াওমাইযিন আদম ফামান সিওয়াহু ইল্লা তাহতা লিওয়াই। এমন কোন নবী আসে নাই যেই নবী সেদিন আমার নবীর নিচে সমবেত হবে না। আমার নবী সেদিন আল্লাহর জান্নাতে প্রশংসার ব্যানার হাতে নিয়ে থাকবে, প্রশংসার ব্যানার হাতে নিয়ে থাকবে। সব নবী সেদিন সমবেত হয়ে যাবে, আল্লাহর জান্নাতের দিকে সেদিন যাবে। আমার নবীর পতাকা নিচে সবাই সমবেত হয়ে জান্নাতি হবে। খুশি না বেজার? কয় নাম্বার পয়েন্ট? এবার 5 নাম্বার পয়েন্ট শুনেন, এরকম 20টা শুনেন। তাহলে 1 নাম্বারটা কি মনে আছে? মাশাআল্লাহ। 2 নাম্বার কি? মাশাআল্লাহ, সাজারে বুতা। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। 3 নাম্বার বলছি নবীজির নামই হচ্ছে নবীজি আগমনের দিক থেকে শেষ নবী, আকিব। মাশাআল্লাহ। এবার 4 নাম্বারটা কোন? মাত্র যেটা কইছি, সমস্ত নবীদের সেরা নবী। জোরে কোন আল্লাহু আকবার। আমরা একটা স্লোগান বাংলাদেশে দেই প্রায় সময়, আমার নেতা তোমার নেতা। এটা কি সবার মুখস্থ আছে না নাই? দেখি একজন দেন তো দেখি স্লোগানটা। এই স্লোগানটা আগে যদি শুনতো, এই ধরেন বিগত 16 বছরে, তো অনেকে এই স্লোগানটা দিলেই বলতে নেতা তো আমার অন্যজন। আপনি আবার মাঝখানে কি করেন এগুলো? হ্যাঁ,
এটি বন্ধ করো। কিন্তু চিন্তা করেন, আমার নবী শুধু নেতা না, সাইয়্যিদু উলদে আদম আও ওয়ালাদে আদম, সমস্ত আদম সন্তানের নেতা হচ্ছে আমার নবী। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, পঞ্চম নাম্বার শুনেন। পঞ্চম নাম্বার না, পঞ্চম নাম্বার শুনেন। فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا। সব নবীদের ব্যাপারে তিনি সাক্ষী দিবেন, উম্মতের ব্যাপারে নবী শাহেদ হবে। আল্লাহ পাক নবীজিকে এত দাম দিলেন, সব নবীদের ব্যাপারে সেদিন নবীজি সাক্ষী হয়ে যাবে। এই আয়াত নাজিল হওয়ার পরে নবীজির দুইটা চোখ দিয়ে পানি পড়তেছে। কেমন করে সেদিন উম্মতের ব্যাপারে সাক্ষী দিব? জীবনে কোনদিন উম্মতের দেখি নাই, না দেখে কেমন করে সেদিন বলবো? আজ আমার সামনে যারা বসা আছেন, আমাদের ব্যাপারে নবীজি সেদিন সাক্ষী দিবে। নবীজির সাক্ষীর কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে? কত নাম্বার জানি? 6 নাম্বার হাদিস শুনেন আমার ভাইয়েরা। 6 নম্বরে আমার নবী জান্নাতের মধ্যে গিয়ে নক করবে। জোরে কোন কি করবে? ফেরেশতা জিজ্ঞাসা করবে, মান আনতা, কে তুমি? সঙ্গে সঙ্গে নবীজি উত্তর দিবে, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছি। জোরে কোন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এই যে যুবকরা আসতেছে মাহফিলে, এরাই আমাদের আগামী দিনের সম্পদ, এরাই আমাদের আগামী দিনের কি? এবার সবাই আমার সাথে একটু তাল মিলায় সুন্দর করে বলেন, নবীজি যখন জান্নাতের মধ্যে দরজায় নক করবে, ফেরেশতা জিজ্ঞাসা করবে, কে তুমি? নবীজি কি উত্তর দিবে? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছি। সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবে, বিকা উমিরতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাক, কারো জন্য জান্নাতের দ্বার খোলা হয় নাই নবী, আপনার জন্য অপেক্ষায় আছি। আল্লাহর নবী প্রথমে জান্নাতে যাবে, এরপরে অন্যান্য নবীরা যাবে। আল্লাহর নবী সেদিন বলবে, হাত্তা তাদখুলা উম্মতি, ও আল্লাহ, আমার উম্মতদেরকে, সব উম্মতের আগে, আল্লাহ সবার আগে আমার উম্মত গুলাকে আপনার জান্নাতের মেহমান বানা। খাতামুন নবী, নবী আমার উম্মতদেরকে এত ভালোবাসবে, উম্মতদের জন্য দোয়া করবে। নবীজির ফরিয়াদের কারণে সব নবীর আগে আগমনের দিক থেকে হাজার লক্ষ বছর পরে হওয়ার পরেও উম্মতেরা এত দামি হয়ে যাবে, অন্য সব নবীর উম্মতের চাইতে আমার নবীর উম্মত আগে জান্নাতে যাবে। আল্লাহর জান্নাতটা নবীর উম্মত দিয়ে যিনি ভরপুর করবেন তিনি কে? কয় নাম্বার? হয় নাই, জোরে কোন কয় নাম্বার? 7 নম্বরে প্রিয় ভাইরা আমার, মনোযোগ আছে না গেছে? 20টা হাদিস শোনামু খালি খতমে নবুয়তের উপরে। হেরা আমগর নামে রিপোর্ট দিয়েছে, আমরা বলে হ্যাঁ করে গাইলাম। কোন জায়গায় গাইলাম না? একটু আমরা একটু কোন জায়গায় গাইলেছি কন? না না না, গাইলে আপনারা কবির হুজুর গাইলেছেন তো একটু আগে। আমি শুধু খতমে নবুয়তের উপরে 20টা হাদিস আজকে আপনাদেরকে শোনাবো।
আমার যদি হায়াত থাকে ইনশাল্লাহ। কয়টা শুনাইছি? এবার ৭০ নাম্বারটা শুনেন। আল্লাহ কোনো অহংকার নাই। আল্লাহ এই কথার ভিতরে নূর দিয়ে আমার ওই কাদিয়ানি যারা হয়ে গেছে, আল্লাহ গোমরাহ হয়ে গেছে, আল্লাহ যারা কাফের হয়ে গেছে, আল্লাহ তাদেরকে তুমি ফিরাইয়া দাও। পরে না আমিন। এই যে আমার সাথে যে চেয়ারম্যান সাহেব বসা আছে, এই পাটোয়ারি বাড়ির একই বাড়ির লোক। ওনার সম্ভবত নানি, না? ওনার নানি, উনি চলে গেছে। কেন চলে গেছে? যে অমুসলিমদের সাথে কোনো সম্পর্ক রাখবো না। আল্লাহ ঠিকই উনারে এর উপরই কবুল করছে। জোরে কোন আল্লাহু আকবার। যিনি কাদিয়ানি আনছেন উনার বড় বোন এখান থেকে চলে গেছে। কারণ এটা এমন একটা সম্পর্ক, যখন আপনি অমুসলিম হয়ে যাবেন তখন মুখ পরিচয় থাকলেও ইমানের কারণে আর পরিচয় রাখার কোনো সুযোগ। এই দেখেন, এখানে অনেক মুরব্বীরা সাক্ষী আছে, 40 বছরের ঘটনা। তো এবার আমি মাশাআল্লাহ, আমি আইসা এই গল্পগুলো শুনে অবাক হয়ে গেছি। আমি এবং মনে মনে চিন্তা করতেছিলাম, আজকে বৃহস্পতিবার, এত দূরে আমি কখনো বৃহস্পতিবারে মাহফিল নেই না। তো আমি আজকে চিন্তা করতেছিলাম যে এই মাহফিলটা আসা আমার জন্য আমি নিজেকে ধন্য বলে মনে করছি। কারণ এইরকম একটা মাহফিল, যে মাহফিলে আমি মুসলিম, এটা আমার পরিচয় দেওয়ার সুযোগ আছে। জোরে কোন আল্লাহু আকবার। এবার আমার সঙ্গে সঙ্গে বলেন কত নম্বরে যাব আমরা? 7 নম্বরে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবীজি আমার ১৫০০ বছর আগে বলে গেলেন, ৩০ কাযযাবুন দাজ্জালুন, দাজ্জাল আসার আগে মিথ্যুক ৩০ জন আসবে। আওয়াজ করে বলেন, কয়টা মিথ্যুক আসবে? ৩০ জন মিথ্যুক আসবে। এই ৩০ জন মিথ্যুকের ভিতরে মির্জা গোলাম আহমেদ কাদিয়ানী নিকৃষ্ট এমন মিথ্যুক, যে নিজেকে নবী দাবি করেছে, কোন জায়গায় আল্লাহ দাবি করেছে, কোন জায়গায় নবীর চাইতে সেরা দাবি করেছে। ঠিক কিনা বলে? কোন জায়গায় বলছে সে নিজেই মাসি, সে নিজেই ঈসা। এই রকম দাবি করার মধ্য দিয়ে সে জাহান্নামের নিকৃষ্ট কুকুর হয়েছে। মুসলমানদের সঙ্গে তার কোনো সম্পর্ক। এটা আমি হাদিস থেকে শুনাইলাম আপনাদেরকে। মুসাইলামাতুল কাযযাব থেকে শুরু করে মির্জা গোলাম আহমেদ কাদিয়ানী পর্যন্ত মিথ্যা নবুয়তের দাবিদার যারা হয়েছে, তাদেরকে হত্যা করা মুসলমানদের জন্য আবশ্যক হয়েছে। কিন্তু এলাকার লোকজন আক্রমণ করে নাই, বারবার রক্ত দিয়েছে। ঠিক কিনা বলেন? তাহলে এবার আপনারা আমার সাথে সাথে বলেন, 7 নাম্বার হাদিস থেকে আমরা বুঝলাম মির্জা গোলাম আহমেদ কাদিয়ানী সহ মিথ্যুক যারা আসবে 30 জন, সবগুলোকে জমিনের সঙ্গে যিনি মিশাইয়া দিবেন তিনি কে? এজন্য বাথরুমে পড়ে এই মির্জা গোলাম আহমেদ কাদিয়ানী এই চরম মিথ্যুকের মিথ্যাবাদী, আল্লাহর লানত, আল্লাহর গজব তার উপরে সে নিপতিত হয়েছে। কাদিয়ানীদের দিকে তাকায় দেখবেন, এদের মৃত্যু স্বাভাবিক হবে না। এদের হাত পা বেঁকা হয়ে যাবে, চক্ষু বড় হয়ে যাবে, কালেমা নিয়ে তারা মরতে পারবে না, কারণ তারা নিকৃষ্ট কাফের। ঠিক কিনা বলেন? 7 নাম্বার পয়েন্ট শেষ। এবার কত নাম্বার? 8 নাম্বার পয়েন্টে আসেন। আল্লাহর নবী শাফাত করবে, খুঁজে খুঁজে শাফাত করবে। উম্মত উম্মত বলে নবীজি শাফাত করবে। আমার নবী চিনে চিনে শাফাত করবে। নবীজির শাফাতের জন্য আজকে আমরা এত দূর বাংলাদেশে বসে এই মাহফিল শুনছি, মনের ভিতরে তামান্না জাগ্রত করেছি। মন থেকে যদি বুঝে আসে, একটা বার বলে নবীর উম্মত হতে পারলে
নবীজি শাফাত করবে যিনি ধন্য বানায় দিবেন তিনি কে? শাফাত আমরা বড় সহজ মনে করি। আসাদুন নাস বিশাফাতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি। মন থেকে যারা কালেমা পড়বে, কালেমার জন্য পরীক্ষা দিবে, মার খাবে, জুলুম নির্যাতন সহ্য করবে, আল্লাহর নবী শাফাত করবে। শাফাতে যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে? নবীজি শাফাত করবে। যেই লোকটা আযান শুনবে, আমাদের আযান কাদিয়ানীদের আযান না, কথা কয় না, কাদিয়ানীদের আযান না, কাদের আযান? আমাদের আযান শুনে এই যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে আযান হয়, এই আযান শোনার পরে যারা জবাব দিবে, নবীজি বলছেন হাল্লাত লাহু শাফাআতি, তার জন্য আমি নবীর শাফাত ওয়াজিব হয়ে যাবে। নবীজি শাফাত করবে। ও উম্মতকে আকসারুহুম আলাইয়া সালাত, অধিক পরিমাণে আপনারা যারা নবীজির নামে দরুদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। যত রকমের দরুদ শরীফ আছে, যারা দরুদ বেশি বেশি পড়বেন, অন্তত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকুনো যদি আপনি পড়তে পারেন, প্রতিদিন যদি আপনি আমল করতে পারেন, স্বপ্ন যুগে নবীজিকে আপনি দেখতে পারেন, আর নবীজির সঙ্গে যিনি বাড়ি বানায় দিবে, নবীজির শাফাতে ধন্য বানায় দিবেন তিনি কি? কিছু লোকেরা এমন থাকবে যারা মদিনায় মৃত্যুবরণের স্বপ্ন দেখবে। না না না, অসুবিধা নেই, বিনা আওয়াজ, অসুবিধা নেই, যে যেমনি আছে ইনশাল্লাহ বসুক। আপনারা আমার সাথে তো আছেন ইনশাল্লাহ। কত নাম্বার? মানে 8 নাম্বার শেষ চলতেছে নাও, মাশাআল্লাহ। আমি অর্ধেকের দিকে গেছি, আলহামদুলিল্লাহ। আর বেশি না, একটু মধ্যে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে 8 নাম্বার বলতেছিলাম, দুনিয়ার অনেক মানুষ আছে আল্লাহর কাছে কয়, আল্লাহ তুমি মদিনায় আমারে মৃত্যু দিও। এরকম লোক আছে না? আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার নবীর মদিনায় আল্লাহ নিয়ে যাও, মদিনায় গেলে আল্লাহ তুমি ওইখানে রুহটা কবজ করে। নবীজি বলতেছে, যদি ওই লোকটা মদিনার সৌভাগ্য পেয়ে যায়, আনা শাহিদুল লাহু, আমি নবী তার জন্য সাক্ষী দিব। নবীজি যদি আপনার পক্ষে সাক্ষী দেয়, আপনারে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, যতজন এই মাহফিলে আসলেন, শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, উম্মতের গুনাহগারদের জন্য নবীজি শাফাত করবে। গুনাহগার উম্মতদেরকে নবীজি শাফাতের কারণে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? 8 নাম্বার শেষ। এবার কয় নাম্বার জানি ভাই? 9 নাম্বার। শুনেন, আল্লাহর জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। আওয়াজ করে বলেন কয়টা? এই 120টা কাতারের ভিতরে 80 মিন উম্মতি, নবীর উম্মতদেরকে দিব আল্লাহর জান্নাতের 80 কাতার সেদিন আল্লাহ পুরা করে দিবেন। ওয়া 40 মিন সাইরিল উমাম, অন্য সব নবীর উম্মতদেরকে দিব আল্লাহর জান্নাতের মাত্র 40 কাতার পুরা হবে।
আমার নবীর উম্মত দিয়ে ৮০ কাতার সেদিন যিনি পুরা করে দিবেন তিনি কে? নবীর উম্মত হন, নবীর উম্মত হওয়ার চেষ্টা করেন। কিসের পিছনে দৌড়ান আপনারা? সেই ব্রিটিশদের তৈরিকৃত তাদের এজেন্ডার বাস্তবায়নে মুসলিম উম্মার ঐক্য বিনষ্ট করার লক্ষ্যে মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি মিথ্যুক প্রতারককে দিয়ে যেই কাদিয়ানি সম্প্রদায় তৈরি করা হয়েছে, তাদের কাজই হচ্ছে মুসলমানদের ভিতরে অনৈক্য তৈরি করে মসজিদের নাম করে মুসলমানদের ভিতরে ফাটল ধরানো। ঠিক কিনা বলেন? যেমন এই এলাকায় পরিবারের ভিতরে ধরানো হয়েছে, তারা একটা কাছারি বানাইছে। মানুষ আগে বইয়া চা বিস্কুট খাইতো না, আগের দিনের কাছারি, মানে কাছারি বলা হয় ওইটারে যারা একটু পর্দানিসীন মানুষ, বেপর্দার লোকজন আসলে যেন ওইখানে বৈশা যেন আড্ডা টাড্ডা দিতে পারে, চা নাস্তা খাইতে পারে, যাতে করে মহিলাদের পর্দার কোনো ব্যাঘাত না ঘটে। তারা ঠিক তেমনি একটা কাছারি বানিয়েছে, ওইটাকে মুসলমান মসজিদ বলতে পারে না। ঠিক কিনা বলেন? এই যে মাশাআল্লাহ এখানে চেয়ারম্যান সাহেব বললো প্রত্যেকটা বাড়িতে কি আছে, আছে না? বেশি দিন আর থাকতো না, যে কইছে একজন এখন নিজে আসলে থাকবে না, এটা ঠিকই কইছে। আহা, পর্দা টর্দা উঠে যাচ্ছে মানুষের মধ্যে থেকে। আল্লাহ আমাদেরকে আরো বেশি সজাগ করে দিক, পড়ে না আমিন। তাহলে কয় নাম্বারটা বলছি? 10 নাম্বার শুনেন আমার ভাইয়েরা। আমার নবী খাতামুন নবী, নবীর পরে যদি কেউ নবী হতো লাকানা ওমর, ওমর নবী হতেন। এমন মেজাজ আল্লাহ পাক ওমরকে দিয়েছিলেন, হযরতে ওমর নবী হতেন। আল্লাহর নবী বলে গেছেন, আমার পরে যদি কেউ নবী হতো লাকানা ওমর, ওমর নবী হয়ে যেত। যেহেতু আল্লাহর নবীর পরে কোনো নবী নাই, ছায়া নবী, নামে নবী, নাম কাস্তে নবী, নবীর পরে যারা নবী বলে সবগুলা হবে কাফের। ঠিক কিনা বলে? কত নাম্বার? এবারে 11 নাম্বার থেকে শোনাই। 11 নাম্বার হাদিসের দিকে আসেন। 11 নাম্বারে প্রিয় ভাইয়েরা আমার, কবরের ভিতরে যখন আপনি যাবেন প্রশ্ন হবে শেষ নবীকে নিয়ে। প্রশ্নটা কি, কে বলতে পারবেন? হ্যাঁ, না না, ওয়ামান হাদার রাজুল, নবীজির ব্যাপারে প্রশ্ন হবে। খাতামুন নবীন যারা মানে নাই, আল্লাহর নবীকে যারা বাদ দিয়ে নবী মনে করেছে, বেদাত যারা করছে, শিরিক যারা করেছে, আল্লাহর নবীকে সেদিন তারা চিনবে না, নবীজিও সেদিন তাদেরকে চিনবে না। যদি আপনি নবীর উম্মত হন, শেষ নবী মনে করবেন, আমার নবী শেষ নবী। কোন প্রকার নবী কিংবা রাসূল আল্লাহর নবীর পরে আসবে না। শেষ নবীর উপর ঈমান হলো আমার ঈমান। এই ঈমান যার যত মজবুত হবে, এই ঈমানের বলে যিনি মাফ করে দিবেন তিনি কে? 11 নাম্বারটা শেষ। এবার কত? সাহাবীদেরকে নিয়ে নবীজি বসলেন। আওয়াজ করে বলেন, কাদেরকে নিয়ে? এই যে আমরা যেমন আপনাদেরকে নিয়ে বসছি, নবীজি সাহাবীদেরকে নিয়ে বসছে। তো স্বাভাবিক সাহাবীদেরকে নিয়ে বৈশা নবীজি তো সাহাবীদেরকে আদর করে বলার কথা। নবীজি সাহাবীদেরকে নিয়ে বৈশা বলতেছে, আহ কদ রাআইনা ইখওয়ানানা ওয়াদিদনা কদ রাআইনা ইখওয়ানানা। আহারে যদি আমি অবশ্যই আমার ভাইগুলারে দেখতে পেতাম, আল্লাহ যদি আমার ভাইগুলারে একটু দেখতাম। সাহাবায়ে কেরাম বড় আশা নিয়ে বলতেছে, নবী
আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই নই? নবীজি বলেন, না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবী, তোমরা তো আমার সাহাবী। আমার ভাই হবে তারা জীবনে কোনদিন যারা আমারে দেখে নাই, না দেখে যারা ঈমান আনছে। মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, না দেখে যারা ঈমান এনেছে তারা হবে আমি নবীর ভাই, তারা হবে আমার ভাই। বলেন, ভাই বলে নবীজি ডাক দিছে কাদেরকে? আমাদেরকে। একটু আশা নিয়ে কোন কাদেরকে? আরে আমার মতো একটা হুজুর, একজন নালায়েক, আমারই যদি আপনারা ভাই কয়ে পিছনেতে ডাক দেন, তাহলে যারা আমারে মাহফিলে দাওয়াত দিছে এরা কবে, এই বেদ্দপ, তুই হুজুরে তো ভাই কস। কিন্তু নবীজি আমগরে আদব দিয়া আমার উম্মত, নবীজির উম্মত, আদরের উম্মত রে, কত আমার উম্মত বলে ভাই কয়ে ডাক দিছে। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি এত আদর দিয়ে গেছেন, ভাই বলে উম্মতের নবী ডাকে। সেই উম্মত কেমন করে এমন গোমরাহ হয়ে যায়, নবীর পরে নবী বানায়। আমার নবী কিছু খায় নাই, ক্ষুধার যন্ত্রণায় কত কষ্ট পেয়েছেন। মুসালসাল এমন কয়েকটা মাস ছিল, একদিন নবীর চুলার মধ্যে আগুন জ্বললে অন্যদিন চুলার মধ্যে কোনো আগুন নাই। একটা বার তো আল্লাহর কাছে বলে নাই, আল্লাহ ক্ষুধার যন্ত্রণায় এত কষ্ট কেন দিলাম? একবার নবীজি এটা বলে নাই। ফজরের পরে প্রায় সময় নবীজি ঘরে আসতেন, কিছু না কিছু খাবার খেতে চাইতেন, কিন্তু আমার নবীর পরিবার জানায় দিত, গো নবীজি ঘরের মধ্যে কোনো খাবার নাই। একটা বারের জন্য নবীজি বলে নাই ঘরের ভিতরে খাবার নাই কেন? নামাজিরা দেখবেন ফজর পরে এসে একটু মুড়ি খায়, খায় না? ঘরের মধ্যে আইসা শীত আসছে, দেখবেন একটু মুড়ি, অনেকে একটা চা নিয়া, মুড়ি নিয়া, একটুখানি এক গ্লাস পানি নিয়া ফজরের নামাজ পড়ে আইসা খায়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাশাআল্লাহ, হুজুর চলে আসতেছে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা জোরে সোরে তাকবীর দেই। লক্ষ লক্ষ মানুষের হৃদয় স্পন্দন, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসির কুরআন আওলাদ রাসূল ফজিলাতুশ শেখ আল্লামা সৈয়দ আনোয়ার হোসেন তাহের জাবিরি আল মাদানী, আমরা পড়ি আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আচ্ছা, হুজুরের সামনে রেখে আওয়াজ করাটা এটা তো আদবের খিলাফ। হুজুর আমার মাথার তাজ, হুজুরে আমি দিল থেকে আমি অত্যন্ত মহাব্বত করি। বাংলাদেশের রওনক হুজুর, আল্লাহ হুজুরের হায়াতের ভিতরে বারাকা দান করেন, পড়ে না আমি শুরুতেও বলছি, আল বারাকা মা আকাবিরিকুম, বরকত হচ্ছে বড়দের সঙ্গে। আমি বাংলাদেশে যাদেরকে বড়দের বড় মনে করি, তাদের মধ্যে অনন্য আমার আজকের উস্তাদ আল্লামা আনোয়ার হোসেন তাহের জাবিরি আল মাদানী হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। আল্লাহ হুজুরকে হায়াত তয়্যিবা দান করুক, পড়ে না আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আমি 20টা হাদিস আজকে আপনাদেরকে শোনাবো বলছিলাম খাতমে নবুয়তের উপরে। তো 20টার কত নাম্বারে গেছি? 12 নাম্বার কি শেষ? মাশাআল্লাহ, তাইলে আর 8টা বাকি আছে। আর হুজুরও বলল যে একটু যেন আমি আলোচনাটা শেষ করি। তো আমি ইনশাআল্লাহ
বাকি যে 8টা পয়েন্ট আছে এই 8টা পয়েন্ট হুজুরের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য 8টা পয়েন্ট বলে তারপরে আমি বিদায় নিব ইনশাআল্লাহ। বলি আল্লাহ রাব্বুল আলামিন প্যারা হাবিব কেমন সম্মান আর এমন ইজ্জত দিলেন। আল্লাহর জান্নাতের ভিতরে আল্লাহর হাবিব প্যারা নবীজি সেদিন অন্যান্য সব নবীদের জন্য সুপারিশ করবে আর নিজের উম্মতদেরকে সুপারিশে সেদিন ধন্য করবে। 5 শ্রেণীর মানুষকে নবীজি সুপারিশ করবে না। আওয়াজ করে বলেন কয় শ্রেণী? এটা একবারে মুখস্থ করে নিবেন আজকের এখান থেকে। কাদিয়ানীরা শুনে রাখো, 5 শ্রেণীর মানুষ সেদিন আল্লাহর নবীর সুপারিশ পাবে না। এর মধ্যে যারা শেষ জামানায় এসে মুশরিক যারা হবে, শিরক যারা করবে, আল্লাহর নবীর পরে যারা নবী দাবি করবে, তারা যদি ছায়া নবীও দাবি করে আল্লাহর নবীর সুপারিশ তারা পাবে না, পাবে না, পাবে না। কথা কি আপনাদের কাছে পরিষ্কার? বেদাতি নবীজির সুপারিশ পাবে না। আওয়াজ করে বলেন কারা? বেদাতি যারা আছে নবীজির সুপারিশ তারা পাবে না। 3 নম্বরে জালেম যারা হবে, প্রতিনিয়ত যারা জুলুম করবে, আল্লাহর নবীর সুপারিশ তারা পাবে না। 4 নম্বরে কুল্লু গালিন মারিক, নির্দোষ মানুষকে যারা দোষী বানায় দিবে, নিরপরাধকে যারা অপরাধী সাজাবে, সব হতে পারে নবীর উম্মত হয়ে শাফাত তারা পাবে না। এরকম লোক এখানে আছে না নাই? এরাও দেখবেন নিজেদেরকে নবীর উম্মত বলে মনে করে। এই এলাকার নামাজি মুসল্লিদেরকে যারা মামলা দিয়েছে, হামলা করেছে, শহীদ করে দিয়েছে, এরা নিঃসন্দেহে কাফের। এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক। আল্লাহ নবী পরিষ্কার জানায় গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে গেলেন আমার শাফাত পাবে না মাইয়ুকাযযিবু বিশ-শাফাআত, যেই লোক শাফাআতকে অস্বীকার করবে। কাদিয়ানির মতো একটা গোষ্ঠী এখন বাংলাদেশে আছে, এদের নাম আহলে কোরআন। জোরে কোন কি? এরা বলে আমরা কোরআন মানি কিন্তু হাদিস মানি না। এরা কি মানে? হাদিস মানে না। আমরা কোরআন মানি, হাদিস মানি না। এরকম সুকৌশলে যারা আহলে কোরআন নিজেদেরকে পরিচয় দেয়, এটা ইরাক থেকে শুরু হয়েছে। মুতাজিলা গোষ্ঠী থেকে কাদিয়ানীদের বিভিন্ন ইন্ধন দিয়ে নতুন করে আহলে কোরআন সারা বাংলাদেশে নতুন করে প্যাট্রোনাইজ করছে। যারা বলছে কোরআন পড়েন, হাদিস বাদ দেন। নাউজুবিল্লাহ বলেন। এদের সাথেও আমাদের কোনো সম্পর্ক। তাহলে কয় নম্বরে আছেন এখন আপনারা? 12 নম্বর শেষ না 13 নম্বর শেষ? মাশাআল্লাহ, 13 নম্বর শেষ, 14 নম্বর। হুজুর আসছে, আমি আর দেরি করতে পারবো না। না না না, আর দেরি করার কোনো সুযোগ নেই। হুজুর আমার মাথার তাজ। হুজুরের সামনে রেখে ওয়াজ করা চরম বেয়াদবি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা আমার জন্য দোয়া, এটা আমার জন্য বিরাট পাওয়া। তাহলে এবার একটু আমার সাথে সাথে বলেন 14 নম্বর হাদিসটা শুনতে আপনারা রাজি আছেন? নবীজি আমার এমন নবী, আগমনের দিক থেকে সবার পরে, বয়সের দিক থেকে অল্প হায়াত পেলেন। উম্মত রে কোনদিন দেখে নাই। আল্লাহ নবী সতর্ক করে গেলেন, নবীজি জানায় গেলেন এমন উম্মত আসবে যেই উম্মতরা হাত্তা তুরাল আরদু দামান, সারা দুনিয়ার দিকে তাকায় দেখবা সব জায়গায় মুসলমানের রক্ত ঝরবে।
ওয়াকুনাল ইসলামু গরীবা, ইসলামকে চতুর্দিক থেকে কোণঠাসা করা হবে। কাদিয়ানীরা সারা দুনিয়াতে মুসলমানদেরকে মার খাওয়ানোর পিছনে তারা দায়ী, ঠিক কিনা বলে? এই পৃথিবীতে ষড়যন্ত্রকারী যারা আছে, র বলেন, মোসাদ বলেন, এদের দ্বারা তৈরিকৃত বড় ধরনের এজেন্ট যারা টাকার মাধ্যমে খ্রিস্টান মিশনারিদের অপতৎপরতা বাস্তবায়ন করছে নানা নামে বেনামে, এরাই হচ্ছে সেই নিকৃষ্ট কাদিয়ানি, ঠিক কিনা? কত নাম্বার শেষ? 15 নাম্বার। প্রিয় ভাইরা আমার, নবীজি আমার খাতামুন নবী, সর্বশেষ নবী। এই খাতামুন নবীন এটা বোঝানোর জন্যই আল্লাহ পাক নবীজির কাঁধ মোবারকের ভিতরে কাযিররিল হাজালা, কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের সিলমোহর দিয়েছিলেন। ইন্তেকালের পরে আল্লাহর নবীকে দেখতে গিয়ে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর খতমে নবুয়ত দেখেছিলেন। ইন্তেকালের পরে খতমে নবুয়ত দেখছেন। নবীর জন্মের পরে যারা এই নবীজির ঘরে গিয়েছেন খতমে নবুয়ত দেখেছেন। এই খতমে নবুয়তের সিলমোহর দিয়ে নবীর শ্রেষ্ঠত্বকে যিনি বাড়ায় দিয়েছেন তিনি কে? তবে এটার মধ্য দিয়ে শেষ, আর কোন নবী পৃথিবীতে আসবেন। 16 নম্বর হাদিস শুনেন আমার ভাইয়েরা। 16 নম্বর হাদিস হলো, প্যারা নবীজি আমাদেরকে সতর্ক করে গেলেন, ইমাম মাহদী কে হবে? ওয়া হুয়া মিন নাসাবি, আমার বংশ থেকে আসবে। জোরে কোন আল্লাহু আকবার। যেমন এই বাংলাদেশে হুজুরের আব্বা হুজুর আসছেন, হুজুরের আব্বা হুজুর তাহের জাবিরি আল মাদানী হুজুর এই বাংলাদেশে আসছেন। সেই সময়ে যখন সৌদি আরবে আহলে বাইতদের উপরে যখন নির্যাতন জুলুম হচ্ছিল, বিভিন্ন জন তখন বিভিন্ন দেশে চলে গেছেন। আমি কিছুদিন আগে মরক্কো থেকে আসছি। মরক্কে মাওলা ইদ্রিস বলা হয়, নবী পরিবারের একজন, সেই সময় চলে গেলেন, পুরা মরক্কে গিয়ে ইসলাম প্রচার করলেন। ওনার আব্বা হুজুর এই বাংলাদেশের হায়দারগঞ্জে এসে এই পুরো এই এলাকা সহ ভোলা সহ এই চর কেন্দ্রিক এলাকাগুলোতে ঘুরে ঘুরে কষ্ট করে নদী পথের এই পথ মারিয়ে হুজুরের আব্বা হুজুর দিনে দাওয়াত দিলেন। উনি বাংলা বলতে পারতেন না, কিন্তু চেহারার ভিতরে এমন চমক ছিল, এমন আলো ছিল চেহারার ভিতরে, দেখা মাত্রই একটা মানুষের মন পরিবর্তন হয়ে যেত। জোরে কোন আল্লাহু আকবার। বলার উদ্দেশ্য হচ্ছে উনারা যেখানেই গেছেন আল্লাহ তাআলা ওইখানেই দিনের বাতিকে প্রজ্বলিত করছেন। নবী পরিবারের এই সদস্যরা দিক বেদিক ছুটে ফিরে এদিক সেদিক গিয়ে ছুটে ছুটে দিনের দাওয়াত দিয়েছেন। এই দাওয়াত আজকে আমরা পর্যন্ত পৌঁছেছে। নবীজি সেদিন আমাদেরকে চিনবেন কেমনে? এই হাদিসের শুরুতে কি বলছিলাম, খেয়াল আছে? কত নাম্বার? 16 নাম্বার। কি বলছি শুরুতে? খাতামুন নবীনের পরে কি বলছি? মাশাআল্লাহ, ইমাম মাহাদির কথা কে বলছে দেখি? মাশাআল্লাহ, ইমাম মাহাদি আসবে নবী পরিবার থেকে। জোরে কোন আল্লাহু আকবার। আর ভণ্ড মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি, সে ওই কাদিয়ানে জন্মগ্রহণ করছে। এই কাদিয়ানি সেই কাদিয়ানে জন্মগ্রহণ করছে, গুরুদাসপুরে জন্মগ্রহণ করে নবীজি বলছে আমার যে বংশ থেকে আসবে, ওয়াহুয়া মিন নাসাবি, আই মিন নাসাবি ফাতেমা, আমার ফাতেমার বংশ থেকে আসবে, আমার হাসানের বংশ থেকে ইমাম মাহদি আসবে। জোরে কোন আল্লাহু আকবার। আর গুরুদাসপুরের ভণ্ড মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি নিজেকে ইমাম মাহদি দাবি করছে। ইমাম মাহদি যিনি হবে, ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে
আল্লাহ পাক সাম্রাজ্যকে পরিষ্কার করে দিবে, মুসলমানদের হাতে ক্ষমতার চাবিকাঠি উঠায় দিবে। ও সুবহানাল্লাহ জোরে বলেন নাই, কারণ সবাই বুঝেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের কাছে মনে হইতেছে হুজুরে কয় কি, এক রাত্রে আবার আমেরিকা কেমনে আমাদের চাইতে ছোট হয়ে যাবে। জোহরান মান্দানির দিকে তাকায় দেখেন, মুসলিম পরিবারের ছেলে, সে বলে আনা মিনকুম ওয়া ইলাইকুম। যতটুকু সে পারছে আরবিতে বলার চেষ্টা করছে যে আনা মুসলিম, আমি একজন মুসলিম, আনা মিনকুম, আমি তোমাদের থেকে। বইলা সে আমাদেরকে আপন করে নিছে। দেখেন মুসলিম একটা সন্তান আমেরিকায় সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে কথা বলার পরেও, স্পষ্ট ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ করার পরেও সে মেয়র হয়েছে নিউ ইয়র্কের মতো একটা সিটি, যেই সিটিতে সবচেয়ে বেশি পাপ হয়। ওই সিটিতে আল্লাহ তাআলা অন্তত একজন মুসলিমকে মেয়র বানায় দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর কাছে কোনো কিছু কি অসম্ভব আছে? আমি এই বছর যখন মরক্কো গেলাম, আমি তানজা দেখার জন্য গেলাম যে আল্লাহ, নবী পরিবারের লোকেরা এই জায়গায় আসছে, বিজয় হয়েছে। সেই তানজা গিয়ে আমি দেখলাম, তানজার ভিতরে জন্মগ্রহণ করেছিলেন ইতিহাসের এক রৌনক, আমাদের মাথার তাজ তারেক বিন জিয়াদ। 711 সালে মাত্র 7,000 সৈন্যবাহিনী নিয়ে আটলান্টিক মহাসাগর দিয়ে তিনি যখন যাচ্ছে, আটলান্টিক মহাসাগরটা পাড়ি দিয়েই সামনে গিয়ে তাকায় দেখে সব সৈন্যবাহিনী দাঁড়ায় আছে, সব খ্রিস্টান। তিনি দেখে একটু ভয় পায় নাই, আকাশের দিকে তাকায় শুধু বলছে লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক। আল্লাহ, তুমি ছাড়া আমার আশ্রয় নেওয়ার কোনো জায়গা নাই, আশ্রয় তো তোমার কাছে চাই। যখন এই কথাটুকুন বলছে, খ্রিস্টানরা, সেই যুগের খ্রিস্টানরা বলতেছিল ইন্না রাআইনা কওমান মা তারিক বিন জিয়াদ, তারিক বিন জিয়াদের সঙ্গে আমরা একদল সৈন্য দেখেছি। লাউ আরাদু আইয়াখলা আল জাবাল লাখালাউ, তারা যদি পাহাড়ের দিকে তাকায় বলতো পাহাড় তুমি সরে যাও, একটা মুহূর্তের ভিতরে পাহাড় সরে যেত। এই ছিল আমাদের পূর্বপুরুষরা। ইমাম মাহদী যখন আসবে আলাইহিস সালাম, আল্লাহ পাক এই সাম্রাজ্য দিয়ে দিবে, এমন ভাবে সাম্রাজ্য দিবে যেখানেই আক্রমণ হবে জমিন তাকে গিলে খেয়ে ফেলবে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি ইমাম মাহদী হতে পারে? মাসিহ হতে পারে? কিচ্ছু না। এই ভণ্ড নবুয়তের দাবিদার আল্লাহ তাআলা তাকে শেষ করছে, টয়লেটের ভিতরে পড়ে সে মারা গেছে গুরুদাসপুরে। এবার আসেন প্রিয় ভাইরা আমার, কয় নাম্বারে যাব এখন? 17 নাম্বার শোনেন। 16 নাম্বার শেষ না, এবার 17 নাম্বারটা শোনেন। 17 নাম্বার হচ্ছে এই জমিনের ভিতরে 5টা শাসন আসবে। জোরে কোন কয়টা? আল্লাহর হাবিব বলেন তাকুনু ফীকুম আন-নাবুওয়া ইনশাআল্লাহু আন তাকুন। নবীদেরকে আল্লাহ পাক শাসন ক্ষমতা দিবেন। আমার নবী দেখায় গেছেন, শাসন করে গেছেন। মক্কা মদিনা পুরো স্ট্রেট নবীজি চালিয়েছেন। আল্লাহ নবী চলে গেলেন, নবীজি তারপরে বললেন সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়া। এই জমিনের বুকে খুলাফায়ে রাশিদিন আসবে, আর কোন নবী আসবে না, খুলাফায়ে রাশিদিন আসবে। এই খুলাফায়ে রাশিদিনদেরকে দিয়ে এই জমিনটাকে যিনি পরিচালিত করবেন তিনি কে? তাহলে নবীর পরে আর কোন নবী না, বরং খলিফারা আসবে। জোরে কোন আল্লাহু আকবার। কত বছর চালায় যাবে তাও নবী হাদিসের মধ্যে বলছেন 32 বছর 6 মাস এই পৃথিবীটা খোলাফায়ে রাশিদিন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ পুরো সময়টা ছিল 32 বছর 6 মাস। 32 বছর 6 মাস।
এরপরে নবীজি বললেন একটা শাসন আসবে, সুম্মা তাকুনু মুলকান আদান, রাজতন্ত্র আসবে। আওয়াজ করে বলেন কি তন্ত্র? রাজার ছেলে রাজা, রাজার ছেলে রাজা। 1000 বছর ধরে এটা চলছে। এখন সৌদি আরব সহ কয়েকটা দেশে আছে, এটা বেশি দিন আর টিকবে না, রাজতন্ত্র ফুরায় যাবে এই জমিন থেকে। এরপরে 4 নাম্বার নবীজি বলছেন রাজতন্ত্র নিয়ে যাবে কোন দিকে, নবীজি হাদিসের মধ্যে বলে গেছেন, সুম্মা তাকুনু মুলকান জাবরিয়া, রাজতন্ত্র রূপান্তরিত হবে স্বৈরাচারে। আমরা বাংলাদেশে দেখেছি, আমার বাবার দেশ আমার দেশ বলে যারা কথা বলেছে, আজকে তারাই দেশের ভিতরে আগুন দিচ্ছে, ঠিক কিনা বলে? 16টা বছর এরা স্বৈরাচার ছিল, আলেমদেরকে তারা বাধা দিয়েছে, জেলখানার ভিতরে আলেমদেরকে তারা আটকে রেখেছে, ইসলামকে তারা থামায় দিতে দমায় দিতে পারে নয়। 16 বছর এই জায়গায় কোনো মাহফিল হতে দেয় নাই। কেন? আজকে কি কারো ঘরবাড়ি আমরা ভাঙচুর করছি? 5 তারিখের পরে তাদের বাড়ি ঘরের ইট আমরা আস্ত রাখতে নাও পারতাম। আমরা যদি হাত দিতাম ইটগুলো আস্ত থাকতো না, একজনের গায়ে আমরা হাত দেই নাই। এখানে যে লোকগুলো ঠিক বলতেছে, একটা ইট যদি হাতে ধরে নিয়ে আসতো থাকতো? তারা আছে 40-50 জন মোটের উপর, আর এই যে হাজার হাজার লোক এদিক সেদিক এখন আছে, এরা মিলে যদি একটা হোমকার দিতে যথেষ্ট হয়ে যেত, কিন্তু আমরা তা করতে চাই নাই, ঠিক কিনা বলে? তাহলে রাজতন্ত্র নিয়ে যাবে স্বৈরাতন্ত্রের দিকে। হ্যাঁ, মাশাআল্লাহ। কইছে যদি আমগো হুজুরে অর্ডার দিত তো একটা ফাতোয়া তো রাখতাম না, সব সিরিয়াল আইতাম না। থাক, আমরা কি কোনোদিন আসলে, বাংলাদেশ এটা একেবারে সম্প্রীতির একটা দেশ, এখানে সাংস্কৃতিক সম্প্রীতি যেমন আছে। ধরেন আমার পার্শ্ববর্তী একটা পূজা যদি হচ্ছে, সেখান থেকে গান বাজনা বাজাচ্ছে, আমরা মাইকে ওয়াজ করতেছি, আমরা ইচ্ছা করলে বাধা দিতে পারি, কিন্তু আমরা কি বাধা দেই? দেই না। বরং এই দেশের সৌন্দর্য এটাই যে আমরা বাংলাদেশে আমাদের পার্শ্ববর্তী যত রকমের ধর্ম বর্ণ নির্বিশেষে যারাই বসবাস করে, তাদের আয়োজনটার কাছে আমাদের আয়োজন লাগলে 2 দিন পরে করি। আগে বলি যে আপনাদেরটা করেন, তারপরে আমাদেরটা করব। জিতো কয় না। কিন্তু কাদিয়ানীদের ব্যাপারে আমরা কথা বলি কেন? কারণ তারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে, তারা মুসলমান হতে পারে না। তোমরা নতুন করে নিজেদের ধর্ম দাবি করো, তোমরা বলবা আমরা কাদিয়ানী ধর্ম, তোমরা তোমাদের নামে কাছারি বানাবা, গড় বানাবা, সেখানে যে ইবাদত করবে ওইখানে আমাদের কোনো বাধা থাকবে না। কিন্তু মুসলিম দাবি করে আমার মতো মসজিদ কইরা তুমি বলবা মসজিদ, এইটা আমরা মেনে নিতে পারি না, ঠিক নেই? বলতেছিলাম এই পৃথিবীতে 5টা শাসন আসবে। 5 শাসনের 4র্থ নাম্বার শাসন আমরা স্বচক্ষে 16 বছরে দেখছি। আমাদের আওলাদ রসুল হুজুরের বাড়ির মাহফিল পর্যন্ত কয়েকবার করতে পারে নাই। তো বাড়ির মাহফিল যারা করতে দেয় নাই, এখন এতটা আসেনি না? দূরের তো মাত্র শুরু, শেষ যে কোন জায়গায় আল্লাহ ভালো জানে। আজকে মনে করছিল কিছু একটা হয়ে যাবো বাংলাদেশে, কিছু হয়েছে না। আমি ফজরের পরে সিদ্দিক সাহেবের ফোন দিছিলাম, কি মাহফিল হইব নি? কি কোন হুজুর, ইনশাআল্লাহ মাহফিল হইব না কিনলে। আমি মনে করছি যে এরকম লকডাউনের ডাক টাক লইছে, আপনারা মনে হয় ভয় পেয়ে গেছেন যে থাক থাক মাহফিলের দরকার নেই। প্রিয় ভাইয়ারা আমার, 5ম নাম্বার শাসন এই জমিনের ভিতরে আগামী দিন সারা দুনিয়া লিড দিবে। শুধু আমেরিকা থেকে আল্লাহ একটু শুরু করে দেখায় দিস, জাহরান মামদানিরে দিয়ে আল্লাহ তাআলা একটু দেখায় দিছে, মাত্র শুরু হলো। আপনি একটু তাদের দেশ থেকে শুরু করে একটু দেখেন কি হতে থাকে পৃথিবীতে। আল্লাহ পাক তার হাবিবকে দিয়া 1500 বছর আগে নবীর মুখ নিঃসৃত পাক জবানে নবী বলে গেছেন,
এমন সময় আসবে সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, আল্লাহর নবীর দেখানো পথ মত অনুযায়ী, আবার কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র চলবে। কোন জালেম বাধা দিতে পারবে না, পারবে না, পারবে না। যদি একটা বারের জন্য পার্লামেন্টে কোরআনটা এস্টাবলিশড হয়, সূরা আহজাবের যে 40 নম্বর আয়াত আজকে আপনাদের সামনে খিদমতে আরজ করলাম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াতটা পার্লামেন্ট এস্টাবলিশড হয়ে যাবে মানে কাদিয়ানীদেরকে লিখিতভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, ঠিক কিনা বলেন? তার মানে সারা দুনিয়ার সব সামনের দিন এই 5 শাসনের উপরে আসবে পঞ্চম শাসন আলা মিনহাজিন নবুওয়া, আল্লাহর নবীর দেখানো পথ মত অনুযায়ী রাষ্ট্র চলবে। জোরে কোন আল্লাহু আকবার। কত নাম্বার শেষ? ধর্মে 18 নম্বর আইব। আর কত বাড়াইবেন আপনারা? এবার 18 নম্বরটা শুনেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় গেলেন, খাতামুন নবীনের ব্যাখ্যা বোঝার জন্য বেশি দূরে যাওয়া লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে শেষে পাঠায়া, আকিব বানায়া, সবার পরে পাঠায়া দাম এত বাড়ায়া দিলেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, আউলদে আদম। সব নবী নবী, সব নবীর সেরা নবী, সব নবীর সামনে অগ্রগামী নবী, জান্নাতের পতাকাবাহী নবী, প্রশংসার পতাকা আমার নবীর সামনে থাকবে। 18 নম্বরে যেই জিনিসটা শোনাতে চাই, আমার নবী সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সেজদা থেকে উঠাবেন। সেজদায় পড়ে পড়ে নবীজি সেদিন কাঁদবেন, কেঁদে কেঁদে শুধু উম্মতের জন্য বলবেন। আল্লাহ বলবেন, ইরফা রাসাক, নবী মাথাটা উঠান, তো যা মনে চায় চান, ইশফা তুশাফা, যাকে মনে চায় আপনি শাফাত করেন। নবী যারে শাফাত করবে মালিক তারে তৎক্ষণাৎ মাফ করে দিবে। এবার আসুন 19 নম্বরে। প্রিয় ভাইরা আমার, নবীজির উম্মতদেরকে নবী চিনবে কেমনে? গুররান মুহাজ্জালিন মিনাল ওযু, ওজুর পানিগুলা উম্মতের চেহারার ভিতরে জগজগ করে উঠবে। উম্মতের চেহারার ভিতরে ওজুর পানিগুলা চকচক করে উঠবে। নবীজি সেদিন চিনবে, আমার নবী সেদিন শাফাত করবে। যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে? এবার 20 নম্বর হাদিস। পেয়ারা হাদিরিন, 20 নম্বর হাদিস শুনেন। নবীজি সেদিন আল্লাহর সামনে দাঁড়ায়া বলবে, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম। আয় আল্লাহ, সব নবীর চাইতে আজকে আমার উম্মত বেশি। অন্য সব নবীর উম্মত থাকবে আল্লাহর জান্নাতে মাত্র 40 কাতার, আমার নবীর উম্মত থাকবে আল্লাহর জান্নাতের ভিতরে 80 কাতার। তো খুশি না বেজার? 80 কাতার সেদিন নবীর উম্মত দিয়ে পুরা হবে। 40 কাতার ভরবে সমস্ত নবী রাসূলদের উম্মত দিয়ে। আমার নবীর একা উম্মত হবে 80 কাতার ভরে। নবী সেদিন জান্নাতের দিকে নিয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। আর আমি আলোচনার শুরুতেই আপনাদেরকে দিয়ে একটু প্রশংসা করাইছিলাম। কেন প্রশংসা করাইছি? আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন। আল্লাহর জান্নাতে
প্রথম দিকে প্রথম সারিতে প্রথম কাতারে নবীর ওই উম্মতেরা থাকবে। আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস-সাররাই ওয়াদ-দাররা, সুখে দুঃখে কষ্টে আনন্দে জীবনের বাঁকে বাঁকে যারা প্রশংসা করবে, সেদিন আল্লাহ ডেকে ডেকে তাদেরকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায়া দিবে। খুশি না বেজার? যারা আজকের মাহফিলে আসতে পেরে খুশি, ছোট্ট আমল নিয়ে আজকে বাড়ি যাবেন। আমল নাম্বার 1, যতদিন বাঁচবেন ইমানটারে খাঁটি বানাবেন। ইমানের প্রয়োজনে জীবন দেওয়া লাগলে দিবেন, কিন্তু ইমান দেওয়া যাবে না। 2 নাম্বার ছোট্ট আমল, যে আমলগুলার কথা বলতেছি প্রত্যেকটা সহিহ হাদিসের মধ্যে আসছে, হাররামাহুল্লাহু আলাইহিন নার। এই আমলগুলা করলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। 2 নাম্বার ছোট্ট আমল এই মাহফিল থেকে আজকে নিয়ে যাবেন। এটা আমাদের চেতনার মাহফিল। এই মসজিদ যেন আগামী দিনে সারা বাংলাদেশের জন্য ঐতিহ্যবাহী মসজিদ হয়, কালেমার মসজিদ হয়, ইমানদারের পরিচয়ের মসজিদ হয়। কাদিয়ানীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে মসজিদ করা লাগবে, ঠিক কিনা বলেন? এই মসজিদ যেন টিনের না থাকে আল্লাহর রাস্তায়। এই মসজিদ বিশাল কমপ্লেক্স হবে, বিশাল মার্কাজ মসজিদ হবে। শুধুমাত্র এই এলাকার জন্য নয়, পুরা ফরিদগঞ্জ চাঁদপুরের জন্য, বাংলাদেশের জন্য স্মরণীয় মসজিদ হবে এই মসজিদ, ঠিক কিনা বলেন? নবীর উম্মতেরা যারা আজকে বসছেন, 2 নাম্বার আমল, 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে সুন্দর করে ওযু বানায় ওয়াক্ত মতো নামাজ পড়া লাগবে। যদি পড়তে পারেন, হাররামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন আল্লাহ হারাম বানায় দিবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার ছোট আমল, মানিক বাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ হাররামাহুল্লাহু আলাইহিন নার। দিন বিজয়ের জন্য, ইসলামের জন্য, কালেমার জন্য আপনি চেষ্টা করবেন, চিন্তা করবেন, পায়ের ভিতরে ধুলি বালি লাগাবেন, প্রয়োজনে রক্ত দিনের জন্য দিয়ে দিবেন। এই কষ্টটুকুন যারা করবে, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? 4 নাম্বার ছোট্ট একটা আমল, মান শাবা শাইবাতান ফিল ইসলাম। ইসলামের জন্য চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, বৃদ্ধ হয়ে গেছেন, এরকম লোক আছে না? এই যে মিয়া মুরব্বী, একটু দাঁড়ান তো, আপনি একটু দেখেন, দেখুক সবাই, দেখেন দেখেন দাঁত নাই, এই দেখেন দাঁত নাই, দাড়ি পেকে গেছে, কিন্তু এই জায়গায় অনেকবার উনি আঘাত খেয়েছে। মাশাআল্লাহ, এই জায়গায় অনেকবার উনি আঘাত খেয়েছে। এই মসজিদটার জন্য অনেকবার মায়ের খেয়েছে। আল্লাহর রসুলের হাদিস সত্য, এরকম দিনের জন্য যদি মায়ের খাইতে পারেন, নবীজি বলেন তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে কোন। এবার আসেন প্রিয় ভাইয়ের আমার, এরপরে আমল, 40 দিন যদি তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়তে পারেন, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? তাকবীরে উলা মানে কি? ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছে, কোনো মাসবুক হওয়া যাবে না। 40টা দিন যদি আমলটা করতে পারেন, 40টা দিন যদি আমল করেন, জাহান্নামের আগুন আপনার জন্য হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এরপরে আরেকটা ছোট্ট আমল হচ্ছে, যতদিন বাঁচবেন মাঝে মাঝে একটু চোখ দিয়ে পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদার চেষ্টা করবেন। এটা 6 নাম্বার আমল। কয় নাম্বার? একটু কেঁদে কেঁদে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ অনেক নিয়ামত দিছো, কি দেও নাই। সুদানের বাচ্চাগুলার দিকে তাকায় দেখেন, ছোট ছোট বাচ্চা পেট পিঠের সাথে লেগে গেছে। 1,40,00,000 মুসলমান গাছের পাতা খেয়ে, লতা খেয়ে থাকতেছে। সারা দুনিয়াতে 2 কোটি মুসলমান আজকের রাত্রিতে, আপনি গুগলে সার্চ করে দেখেন, আজকের রাত্রিতে সারা দুনিয়ার ভিতরে 2 কোটি মুসলমান আজকের রাতেও মার খাচ্ছে। আমি যখন পেট ভরে খাই আসছি, তখন আমার ভাইয়েরা মার খাচ্ছে কাফেরদের হাতে।
ঠিক এই সময় একটু হিসাব করে দেখেন, 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, ঘর নাই, বাড়ি নাই, কিছু নাই। মুসলমান এখন বিভিন্ন জায়গায় ছন্ন ছাড়া জীবন যাপন করতেছে। আরেকজনের ঘরে মুসলমান কোন রকম সেখানে দিনাতিবাদ করতেছে। শরণার্থী হয়ে গেছে 20 কোটি মুসলমান পৃথিবীতে। আমি অনেক শরণার্থী ক্যাম্পে গেছি, আমি গিয়ে দেখছি কোথাও স্যালাইন চলতেছে, মুসলমানের খাবার দেওয়ার মতো খাবার নেই। ইউনিসেফ সেখানে জাতিসংঘের আন্ডারে সেখানে স্যালাইন পাঠিয়ে দিছে, এই স্যালাইনগুলা চলতেছে, মুসলমানের চোখগুলা ভিতরের দিকে চলে গেছে। এরকম অবস্থা চলতেছে দুনিয়াতে। সেই তুলনায় আল্লাহ আমাদেরকে কত ভালো রাখছে। এই জন্য এইটা মাথার ভিতরে এনে একটু আল্লাহর দিকে আসেন, 40টা দিন আল্লাহর জন্য দিয়ে দেন। ফিলিস্তিনে একটা ছোট্ট বাচ্চার সাক্ষাৎকার দেখলাম সেদিন। ছোট্ট বাচ্চারে বলতেছে, এই সাংবাদিক বলতেছে, তোমার মাথার উপর দিয়ে বিশাল বোমার বিমান যাচ্ছে, তোমার কি ভয় লাগে না? আমার মতো হুজুরে জিজ্ঞাসা করলে আমি বলতাম যে আরে ভয় লাগে মানে। ছোট বাচ্চা জবাব দিচ্ছে, ইমানের হিম্মতে, ইমানের শক্তিতে বলিয়ান হয়ে জবাব দিচ্ছে। আরে কি বলেন, এটা তো ছোট্ট একটা বিমান, মাত্র এখানে উঠতেছে, এর অনেক অনেক উপরে আমার আল্লাহ। চিন্তা করছেন ইমানে হিম্মত। এরপরেও যদি আমাদের ভিতরে দয়া না আসে, মায়া না আসে, নামাজি না হই, কেমনে আল্লাহর কাছে জবাব দিবে? 40টা দিন নিয়ত করেন, আপনার অভ্যাস চেঞ্জ হয়ে যাবে। সর্বশেষ দুনিয়াতে যেহেতু আসছি, আগমন যেহেতু হয়েছে, একদিন সরেয়াটা কর্তন হয়ে যাবে। যেভাবে আসছে আগমন, আবার গমন হয়ে যাওয়া লাগবে কবরে। কোথায়? কবরে যেদিন চলে যাবেন। সাদ বিন মুআজের ঘটনা বলে শেষ করি। সাদ বিন মুআজ হুজুর আসতেছে, এখনই আসতেছে। সাদ বিন মুআজ নবীজির প্রিয় সাহাবী, বড় আদরের সাহাবী। ইসলাম গ্রহণ করেছেন 33 বছর বয়সে, ইন্তেকাল করেছেন 36 বছর বয়সে। আওয়াজ করে বলেন, ঈমান আনছে কত বছর বয়সে? 30 বছর বয়সে তিনি ঈমান আনছেন, 36 বছর বয়সে তিনি ইন্তেকাল করছেন। তাহলে বাঁচছেন কয় বছর? মোট বাঁচছেন 36 বছর। ঈমানের বয়স কত? মাত্র 6 বছর। সাদ বিন মুআজ যেদিন চলে গেলেন, আল্লাহর নবী নজর করে দেখেন, ইহতাজ্জা লাহু আরশুর রহমান, মালিকের আরশে আজিম কেঁপে উঠেছে। আল্লাহ পাক আকাশের দ্বার গুলা খুলে দিয়েছে। অজর ধারায় সাদ বিন মুআজের জন্য রহমত গুলা নাজিল হচ্ছে। ফেরেশতারা সাদ বিন মুআজের জন্য 70,000 ফেরেশতা আসছে। আওয়াজ করে বলেন কত হাজার? আকাশের দ্বার খুলে দিয়ে অজর দ্বারায় রহমত নাজিল হচ্ছে। 70,000 ফেরেশতা হাজির হয়ে গেছে। হুজুর আসতেছে, হুজুর একটু ওযু বানায়া, ও আপনারা ওযু করতে যাচ্ছেন, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এবার আপনারা আমার সাথে সাথে বলেন, সাদ বিন মুআজ। বলেন কি নাম? সেই সাদ বিন মুআজ নবীজির এত প্রেমাস্পদ আদরের সাহাবী। আমার নবীজি জানাজা নামাজের আগে গোসল দেওয়ার জন্য নবীজি আগে ভাগে যাচ্ছেন, সাহাবায়ে কেরাম পিছনে পিছনে যাচ্ছেন। এত দ্রুত নবীজি হাঁটতেছে,
পায়ের জুতার ফিতা ছিঁড়ে যাচ্ছে। সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি, এত তাড়াতাড়ি কেন যাচ্ছেন? নবীজি জানায় দিলেন, আমার মন বলছে সাআদ বিন মুআজের গোসলটা ফেরেশতারা নিজ হাতে দিয়ে দিবে, এই জন্য আমি নবী আগে ভাগে যাচ্ছি, আমি যেন আমার সাআদের গোসলটা দিতে পারি। নবীজি চলে গেলেন, নিজ হাতে আদর করে গোসল করায় দিলেন। জানাজার নামাজ প্যারা নবীজি নিজে পড়ালেন। কবরের ভিতরে নবীজি কবরস্থ করে দিলেন। যখন নবীজি কবরস্থ করলেন, কবরস্থ করার পরে বাপ যেমন সন্তানের কবরের দিকে বারবার তাকায় তাকায় দেখে, আর মনে মনে ভাবে, আল্লাহ, আমার কলিজার টুকরায় হাতের ভিতরে কত নিয়ে দৌড়াইলাম, এই সন্তান আজ কবরস্থ হয়ে গেল। ঠিক তেমনি রহমাতুল লিল আলামিন মায়ার নবীজি বারবার সাহাবীর কবরের দিকে তাকাচ্ছে। আহারে সাদ 30 বছর বয়সে সে কালেমা পড়ে মুসলমান হয়েছে, 36 বছর বয়সে দুনিয়া ছেড়ে চলে গেছে। যেই না নবী বারবার তাকালেন, আল্লাহ পাক কবরের পর্দাগুলা সরায় দিলেন, কবরের দৃশ্যগুলা নবীজিরে দেখায় দিলেন। নবীজি নজর করে দেখে, কবরের ভিতরে মাটি হালকা করে চাপ মারতে এসেছে। দুইটা চোখ দিয়ে নবীর পানি ঝরতেছে, গড়া গড়া দাড়ি মুবারক ভিজে গিয়েছে। নবীজির এই না কান্না দেখা মাত্র, আল্লাহর নবীর এই না কান্না দেখে আল্লাহর মায়া লেগে গেছে। সাদ বিন মুআজের কবরটাকে আবার যিনি বড় বানায় দিয়েছেন তিনি কে? একটাবার চিন্তা করেন, 70,000 ফেরেশতা যেই সাহাবীর জানাজায় আসে, আল্লাহর আরশে আযীম যেই সাহাবীর জন্য কেঁপে উঠে, যেই সাহাবীর দাম আল্লাহর কাছে এত বেশি, নবীজি নিজ হাতে গোসল করায় দেয়। যেই সাহাবীর দাম আল্লাহর কাছে এত বেশি, নবীজি নিজে জানাজার নামাজ পড়ায় নিজে কবরস্থ করে। উনার কবরের ভিতরে যদি মাটি হালকা চাপ দিতে আসে, আমার আপনার খবর কি হবে একটু চিন্তা করে। এই জন্য নবীজি আমাদেরকে জানায় গেলেন, আইয়ুফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মওতের আগে ভালো ভালো কাজ যদি করতে পারেন, ইন্তেকালের আগে জবানের মধ্যে যিনি কালেমা জারি করায় দিবেন তিনি কে? হাসতে হাসতে মৃত্যু হবে, চান না? চান না? জোরে কন, চান না? আজকে থেকে বেশি কিছু না করলেও যে আমলগুলা বললাম, এটা আবার একটু আপনাদেরকে মুখস্থ করাই, আপনাদেরকে তাকরার করাই, আরেকটা আবার রিপিট করি। 1 নম্বরে লাগবে খাঁটি ঈমান। জোরে কন, কি? আবার বলেন। 2 নম্বরে লাগবে 5 ওয়াক্ত নামাজ, সুন্দর করে ওযু বানায়া 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওয়াক্ত মতো জামাতের সাথে ইনশাল্লাহ পড়েন। 3 নম্বর দিন কায়েমের তরে সময় দেওয়া লাগবে, শ্রম দেওয়া লাগবে, অর্থ দেওয়া লাগবে, মেধা দেওয়া লাগবে, প্রয়োজনে রক্ত বিন্দু দিয়ে এই জমিনে দিন কায়েমের চেষ্টা করা লাগবে, ঠিক কিনা বলি? 4 নম্বরে দাড়ি পেকে যাবে, বৃদ্ধ হয়ে যাবেন, ইমানের পথ ছেড়ে দেওয়া যাবে। 5 নম্বরে মনে আছে
তাকবীরে উলা কয়দিন? মাশাআল্লাহ, চেয়ারম্যানরা আমার খুব ভালো লাগছে। এই যে মাশাআল্লাহ মনোযোগী শ্রোতা, 40টা দিন তাকবীরে উলা শহীদ নামাজ। কয়দিন? 40 দিন। 6 নম্বরে দেখি কে পারে? চোখের বাণী কে কইছে দেখি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। একবারে সহিহ হাদিসের বক্তব্য, আইনানে লা তামাসসুহুমান নার, দুইটা চোখরে জাহান্নাম স্পর্শ করবে না। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা যদি জাহান্নামের যদি আপনার চোখরে স্পর্শ না করে, আপনার স্পর্শ করব? আল্লাহকে বলে, যা এই চোখওয়ালারে মাফ কর, যাও এরে মাফ করে জান্নাত দিয়ে দাও। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে 7 নাম্বার যে আমল বলছি, এই আমল হচ্ছে জীবনে ভালো 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 কাজের উপরে থাকবেন। মান ক্বালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। জবানে যদি শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ নসিব হয়ে যায়, যিনি আপনাকে জান্নাতি বানায় দিবেন তিনি কে?